রামপুরা বনশ্রীতে নিজের বাসার ভেতরেও নিরাপদ ছিলেন না হাসিব আহসান সুজন। বাইরে থেকে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পেটোয়া বাহিনীর ছোড়া গুলি বাসার জানালার কাচ ভেদ করে সুজনকে আঘাত করে, পরে মারা যায় সে। আর পতনের পর শেখ হাসিনা পালাতে বাধ্য হয়, স্বামী হত্যার বিচার পেয়ে গেছেন বলে জানান সুজনের স্ত্রী। তবে ১.৫ মাসেও ছেলেকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না মা খালেদা হাসান। স্বামী হারা স্ত্রী ও সন্তান হারা এক মায়ের আর্তনাদের কথা তুলে ধরছেন হাসান জাবেদ, ক্যামেরায় তারিক হাসান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার প্রতিবাদে উত্তাল জুলাইয়ে মরণ কামড় দেয় শেখ হাসিনার পুলিশ বাহিনী। ঘরের ভেতরেও নিরাপদ ছিল না সাধারণ মানুষ। ঘরের ভিতরে পুলিশ এতটাই বেপরোয়া আর হিংস্র হয়ে ওঠে যে বনশ্রী এলাকার হাসিব আহসান সুজনের বাসার কাচের জানালা ভেদ করে চোখে গুলিবিদ্ধ হয়। ৩ দিন মৃত্যুর সাথে লড়াই করে ২২ জুলাই মৃত্যুবরণ করেন সুজন। একমাত্র ছেলেকে হারানোর এই শোক সইতে পারছেন না তার মমতাময়ী মা। ঘরের ভিতরে কোনো নিরাপদ না, আমার ছেলেরা মাইরা ফেলছে। তরতাজা ছেলে কি হাসি মুখে ঘরে ঢুকছে নামাজ পড়ে। অনেক আদরের ছেলে আমার কলিজার একটা অংশ। আমার কেমনে থাকবো আমি জানি না। স্বপ্নেও সুজন ফিরে আসেন ২ মেয়ে সুমাইতা ও সারিনার কাছে, কিন্তু বাস্তবে খুঁজে পায় না বাবাকে। ভাল লাগে না, ওই যে রক্তের কথা মনে পড়ে, আর কিছু মনে পড়ে না। আর না হলে বাবার স্মৃতিগুলি ওগুলো নিয়েই থাকতেছি। একবার দেখছিলাম বাবা যখন মারা গেছিল, কয়দিন পর দেখছি স্বপ্নেও দেখছিলাম বাবা এমনি মারা গেছে। আর একবার দেখছিলাম বাবা আমাকে আদর করে দিতেছে। এখন যেটা সবচেয়ে আসলে মনে পড়ে শেষ ইয়াটাই, যে আমি ধরে রাখছিলাম বাবাকে, ধরে রাখছি, বাবার রক্ত পড়তেছে, আমি বাবাকে বাবা বাবা বলে বলতেছি যে তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না। বানতেছি ওনাটা। আর ওই সময় যখন ও হাতটা উঠে আমাকে ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারে নাই, ওই একটা জিনিস এখন আমার সবচেয়ে বেশি মনে পড়ে, যে হয়তো ধরলেও আমি একটা শান্তি পাইতাম, যে একটা শেষ ধরাটা আমাকে দিয়ে গেছে, কিন্তু ধরতে পারে নাই, শেষে ওই ইয়াটা পায়নি। স্ত্রী জেসমিনও স্বামীকে হারিয়ে অসহায়। ২ মেয়ে সহ তার দীর্ঘযাত্রা কেমন হবে তা নিয়েও শঙ্কিত তিনি। একটা মুহূর্তের জন্য বলতে পারছি না। অনেক দিন সময়, কিন্তু আমাদের তো কাছে মনে হয় আরো অনেক দিন, কত বছর বুঝি হয়ে গেছে। আসলে কত মামলা করে কি হবে, আমি কি ফেরত পাবো? বিচার তো হয়েই গেছে, বিচার তো হবে। অধঃপতন তো হয়েছে, শেখ হাসিনা ত্যাগ তো করবো, কি মামলা করবো? সুজনের পরিবারের মতো এমন অনেক পরিবারই আছেন যারা স্বজন হারানোর বিচারে মামলা করতে চান না। তবে তারা স্বৈরাচারের পতনে কিছুটা স্বস্তি প্রকাশ করেন। দেশে যেন আর কোনোভাবেই স্বৈরাচার ফিরে আসতে না পারে সেই প্রত্যাশাও তাদের। বুঝলাম না, এত রক্ত। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।